আসসালামু আলাইকুম। লিস্ট অফ হেডিং হচ্ছে আমাদের জন্য খুবই একটা কমন একটা কোশ্চেন টাইপ। আমরা হচ্ছে লিস্ট অফ হেডিং প্যাসেজের 3 নাম্বার বা 2 নাম্বার আমরা পেয়ে থাকি। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনারা প্যাসেজ 2-তে পেতে পারেন বা মাঝে মাঝে প্যাসেজ 3-তে পেতে পারেন। কিন্তু প্যাসেজ 2-তে যখন আসবে এটা কম্পারেটিভলি ইজি হবে, আর প্যাসেজ 3 হলে একটু হার্ড হবে। কিন্তু আপনি লিস্ট অফ হেডিং হচ্ছে টেকনিক ইউজ করে ইজিলি অ্যান্সার করতে পারবেন। লিস্ট অফ হেডিং হচ্ছে সম্পূর্ণ টেকনিক্যাল খেলা। এমনকি আপনি যদি ফুল প্যাসেজটা পড়তে চান বা ফুল প্যারাগ্রাফটা পড়তে চান, আপনার অনেক টাইম ওয়েস্ট হবে। কিন্তু আমরা যদি ফুল প্যাসেজ পড়তে যাই, টাইম ওয়েস্ট করে ফেলি, তাহলে আমাদের বাকি কোশ্চেনগুলো কি হবে? তো আমরা ওখানে টাইম পাবো না। এই কারণে আমাদের বিভিন্ন টেকনিক ইউজ করে মূলত লিস্ট অফ হেডিং অ্যান্সার করতে হবে। টেকনিক ইউজ করে আমরা কুইকলি আমরা লিস্ট অফ হেডিং অ্যান্সার করতে পারবো। প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে লিস্ট গুলো হচ্ছে আমাদের করতে হবে। সাপোজ এই হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিং লিস্ট গুলা। এই লিস্ট গুলা কোথা থেকে আসছে, কোন প্যাসেজ থেকে আসছে, এখানে অপশন আছে যে লাইক এই প্যাস এই প্যারাগ্রাফ থেকে কোন লিস্ট হবে, কোন লিস্টে আসছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন প্রথমে হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড দাগাতে হবে। এখান থেকে যে কোন কিওয়ার্ডটা বা কোন ওয়ার্ডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মানে কোন একটা প্যারাগ্রাফের। সেই কারণে আমরা হচ্ছে এখান থেকে দুইটা কিওয়ার্ড নিব। একটা হচ্ছে ডিরেক্ট নাউন, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বা অ্যাডভার্ব। সরি, অ্যাডজেক্টিভ বা ভার্ব বা হচ্ছে ফোকাস ওয়ার্ড। এখানে আপনি হচ্ছে অনেক টাইপের ওয়ার্ড দেখতে পাবেন, হয়তো মাঝে মাঝে নাউন ডাইরেক্ট নাও পাইতে পারেন, বা নাউন না পাইলেও এখানে একটা ফোকাস ওয়ার্ড থাকবে বা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বা হচ্ছে অ্যাডভার্ব থাকবে, ভার্ব থাকবে, যেটাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে আপনি হচ্ছে এটা অ্যান্সার করতে পারবেন। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, এগুলো হচ্ছে আমরা মূলত ফোকাস করে থাকি যখন আমাদের ডিরেক্ট কোনো নাউন না থাকে। আর যখন হচ্ছে আমাদের নাউনটা থাকবে, তখন আমাদের জন্য এই অ্যান্সারটা খোঁজা খুব সহজ হয়ে যায়। বিকজ আমাদের এই ওয়ার্ড গুলোর সাথে নাউনটা আমাদের সাপোর্ট করে। যখন আপনাকে দুইটা ওয়ার্ড সাপোর্ট করবে খুঁজতে, বা দুইটা কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, তাহলে মনে করবেন যে এটা আপনার জন্য খোঁজা সহজ। আমরা প্র্যাকটিক্যালি গেলে আরো বিস্তারিত দেখতে পারবেন। যেন সে প্রথমটা এ হবে না। দ্যাট মিনস আমাদের হচ্ছে যে প্রথম এই প্যারাগ্রাফটা আমাদের এটা হবে না। তো এইটা যখন আমরা অ্যান্সার করতে যাব, এই নাম্বারটা আমরা ডিরেক্টলি এটা অফ করে দিব, মানে এটা হচ্ছে আমরা অ্যান্সার করবোই না। কিন্তু এখানে একটা টেকনিক আছে, যেখানে A B C D E F G আছে। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সিরিয়াল আছে, কিন্তু কিন্তু এর মধ্যে একটা কোশ্চেন কিন্তু আপনাকে মানে মিলাই দিবে। যেমন এটা 3 নাম্বার, সি সি নাম্বার কোনটা, 3 নাম্বার এটা হইতে পারে। বা হচ্ছে বি নাম্বার কোনটা, বি বি নাম্বার এটা হইতে পারে। বা হচ্ছে 4 নাম্বার কোনটা, ডি 4 নাম্বার এটা হইতে পারে। একটা মিলাই দিবে, একটা মিলাই দিয়ে বাকিগুলা মিলাবেন। যেমন বাকিগুলা কি, সাপোজ যদি হচ্ছে 4 নাম্বারটা মিলাই দেয়, 4 নাম্বারটা মিলাই দিলে লাইক টুতে এই হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার বি হবে না। এই হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার সি হবে না। 4 নাম্বারটা যেহেতু 4 নাম্বার হয়ে গেছে, ডি ওকে ফাইন। তারপরে নাম্বারটা 3 নাম্বার হবে না। তো এইভাবে একটা সিরিয়াল মেনটেন করে ওরা। অ্যান্ড একটা যদি আপনি বাইরে করে ফেলতে পারেন, যে লাইক আমি ওভার শিওর যে এটা হচ্ছে 4 নাম্বার পোর্শন আমার, 4 নাম্বার প্যারাগ্রাফ, তো 4 নাম্বার এখানে 4 নাম্বার লাইন সিন মিলে গেছে। And বাকিগুলা আমরা যখন অ্যান্সার করতে যাব, তাহলে বাকিগুলাতে হচ্ছে আমরা এই যে প্যারাগ্রাফ দিয়ে যখন অ্যান্সার করতে যাবো, চোখ বন্ধ এটা বাদ দিয়ে দিব। সো আমরা এই টেকনিকটা আমরা ইউজ করতে পারি। ম্যাক্সিমাম টাইম একটা মিলাই দিবে, আর মাঝে মাঝে দেখবেন যে লাইক 90% একটা মিলাই দিবে যে 5টা বা 6টা কোশ্চেন আসে। আর হয়তো বা খুব রেয়ার টাইমে আপনাকে একটাও মিলাবে না, এরকম হবে। বা কখনই দুইটা স্টেটমেন্ট মিলাবে না এই সিএল এর সাথে। দেন হচ্ছে প্রথম 3 লাইন এবং শেষের 3 লাইন করে আমরা অ্যান্সার করবো। আমরা যখন হচ্ছে কোনো একটা প্যাসেজ পড়বো, আমাদের মনে করেন যে মোটামুটি বড় একটা প্যাসেজ, এটা আমরা হচ্ছে প্রথম 3 লাইন করে আমরা অ্যান্সার খোঁজার ট্রাই করব। যদি হচ্ছে আমরা প্রথম 3 লাইনের মধ্যে অ্যান্সার না পাই, তাহলে হচ্ছে আমরা লাস্টের 3 লাইন আমরা করবো। এরপরে আমরা হচ্ছে ওভারঅল যে আইডিয়াটা বোঝাচ্ছে এই মানে এই প্যারাগ্রাফ থেকে, সেটা আমরা বোঝার চেষ্টা করবো। যদি হচ্ছে আমরা পুরোটা প্যাসেজ পড়তে যাই, আমাদের টাইম অনেক ওয়েস্ট হবে। সো আমাদের কখনোই টাইম ওয়েস্ট করা যাবে না। আমাদের হচ্ছে কুইকলি পড়তে হবে। অ্যান্ড 3 লাইন পরে আমাদের আইডিয়া নিতে হবে যে কি বোঝাচ্ছে এখানে। যদি আমরা এটা আইডিয়া না নিতে পারি, লাস্টে 3 লাইন আমরা পড়বো। 3 লাইন পরে দেন হচ্ছে আমরা অ্যান্সার ফাইল করবো। আর ফাইনালি যদি আমরা প্রথম 3 লাইন এন্ড লাস্টের 3 লাইন পরে আমরা অ্যান্সার বুঝতেছি না, তখন কোনো উপায় নাই, তখন হচ্ছে আপনাকে অবশ্যই পুরোটা প্যাসেজ পড়তে হবে। দেন আপনি অ্যান্সার করবেন। তারপরে যদি আপনি পুরোটা প্যাসেজ পড়ে যদি আপনি না বুঝতে পারেন, এটা বাদ দিয়ে দেন, এত প্যারানো দরকার নাই। এটাকে বাদ দিয়ে লাস্টের জন্য রেখে দেন। দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে গেছে, প্যারামুক্ত। আপনাকে টাইম ওয়েস্ট করা যাবে না, আপনার টাইম ওয়েস্ট করা যাবে না এখানে।
একটা বাদ গেলেই যেতে পারে, সমস্যা নাই। একটা বাদ গেলে আপনার বাকি 6টা থেকে 5টা হচ্ছে। দেন হচ্ছে এক লাইন পরে অ্যান্সার খুঁজেন। আমরা হচ্ছে একটা টেকনিক ইউজ করতে পারি, একটা হচ্ছে আমরা 3 লাইন পরে আমরা অ্যান্সার করি, আর একটা হচ্ছে আমরা এক লাইন পরে আমরা অ্যান্সার করতে পারি। এক লাইন বা একটা সেন্টেন্স পরে আমরা যদি মনে করি যে আমি খুবই দুর্বল, বা হচ্ছে আমি ফুল সেন্টেন্সটা বা 3 লাইন পরে বা তিনটা প্যাসেজ 3টা সেন্টেন্স পরে আমি মনে রাখতে পারি না, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন, একটা সেন্টেন্স পরে আপনারা এখান থেকে কিওয়ার্ডটা খুঁজতে পারেন। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে যখন আপনি একটা প্যাসেজ পড়ে আপনি কিওয়ার্ডটা খুঁজতে যাবেন, এখানে একটু টাইম স্পেন্ড হবে। যে টাইম স্পেন্ড হইলেও আপনি কিন্তু একুরেটলি অ্যান্সারটা ধরতে পারতেছেন, বা অ্যান্সারটা আপনার রাইট হচ্ছে, বিকজ আপনি অল্প করে পড়তেছেন, মাথা থাকতেছে, কিন্তু এখান থেকে এই কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে একটু অ্যান্সার করতে পারতেছেন। যদি সময় লাগবে একটু বেশি, কিন্তু আপনি কারেক্ট অ্যান্সারটা করতে পারবেন। আর প্র্যাকটিস করলে বারবার, লাইক আপনি খুব দ্রুত পড়তেছেন, তাহলে হচ্ছে আপনার সময়টা কম বেঁচে যাবে, একটু কমবে। আর যদি হচ্ছে আপনি 3 লাইন করে পড়েন, তাহলে হচ্ছে আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য আরো আরো বেটার, আপনার সময়টা আরো কমে যাবে। কিন্তু এক লাইন করে পড়ে যদি আপনি অ্যান্সার করেন, তাহলে হচ্ছে আপনি মানে যারা একেবারে দুর্বল আছেন তাদের জন্য মূলত বিশেষ করে আপনি ইজিলি অ্যান্সারটা করতে পারবেন, এমনকি বুঝতে পারবেন কি বুঝাচ্ছে। দেন হচ্ছে মেইন পয়েন্ট পড়েন। আমরা যখন একটা প্যাসেজ পড়বো, এই প্যাসেজ থেকে আমরা মূলত মেইন পয়েন্টটাকে আমরা ফোকাস করবো, মেইন আইডিয়াটাকে আমরা ফোকাস করবো। আর যে আমাদের সাপোর্টিং আইডিয়া সেটা আমরা বাদ দিয়ে দিই। সাপোর্টিং আইডিয়া আমরা বাদ দিয়ে দিব। সাপোর্টিং আইডিয়া যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের প্যাসেজটা অর্ধেক পড়া কমে যায়। পড়াটা কমে গেলে আমাদের যে বাকি যে সাপোর্টিং আইডিয়াটা ওই আমার মাথায় রাখা লাগে না, যে মেইন যে আইডিয়াটা সেটা দিয়েই হচ্ছে মূলত আমরা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব, আর ওইটা দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাই। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সাপোর্টিং আইডিয়াটাকে বাদ দিয়ে দেবো, এমনকি মেইন আইডিয়াটাকে আমরা ফোকাস করে আমরা অ্যান্সার করবো। পজিটিভ এন্ড নেগেটিভ লজিক, এটা আসলে অন্য লেভেলের একটা টেকনিক কাজ করে। আপনারা হচ্ছে আমরা চাইলে এই পজিটিভ এন্ড নেগেটিভ লজিক দিয়ে পুরোটা অ্যান্সার করতে পারি, সম্পূর্ণ অ্যান্সার করতে পারি আমরা, সম্পূর্ণ সবগুলাই। এটা হচ্ছে আপনার জন্য লিস্ট অফ মিনিংয়ে মানে এটা অন্য লেভেলে কাজ করবে। জাস্ট হচ্ছে ইউজ করেন পজিটিভ এন্ড নেগেটিভ টেকনিক, এই দুইটা সাথে হচ্ছে অন্য অন্য কয়েকটা আরো কিছু টেকনিক ইউজ করেন, দেখবেন যে আপনি মানে খুব সহজেই সবগুলো অ্যান্সার আপনি খুঁজে পাচ্ছেন। আমরা হচ্ছে পরীক্ষা মানে আমরা হচ্ছে যখন সলভ করতে যাব, আমরা পজিটিভ এন্ড নেগেটিভ লজিকটা বেশি ইউজ করবো। কারণ এই লজিকটা দিয়ে আমরা অনেক অ্যান্সার করতে পারবো, মানে মোর দেন 70% কোশ্চেন আপনি হচ্ছে এই পজিটিভ নেগেটিভ দিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন হিস্টোমেটিক এর মধ্যে। দেন হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, এটাও আমাদের জন্য চমৎকার একটা অপশন টেকনিক, যে আমরা হচ্ছে এখান থেকে সিঙ্গুলার কোনটা বলছে, আমাদের প্লুরাল কোনটা বলছে, আমাদের প্যাসেজে কি বলতেছে সেটা হচ্ছে খুঁজে আমরা এখানে বাদ দিতে পারছি। সাপোজ আমাদের প্যাসেজ যদি হচ্ছে প্লুরাল বলে, আমরা এখানে প্লুরাল খুঁজবো। যদি হচ্ছে আমাদের প্যাসেজ সিঙ্গুলার বলে, তাহলে হচ্ছে আমরা এখানে সিঙ্গুলার খুঁজবো। এটাই আমাদের টেকনিক। দেন হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড আমরা বাদ দিব। আমরা হচ্ছে মাঝামাঝি কিছু ওয়ার্ড আমরা দেখতে পাই, যেমন হচ্ছে আউটকামস আছে, আমি হচ্ছে ডিরেক্টলি পেলে আমি আউটকাম পাবো, বা হচ্ছে লাইক প্রোডাক্টিভ আছে, বা হচ্ছে কোনো একটা বিশেষ করে ভার্ব। যখন হচ্ছে আমরা ভার্ব পাই, ভার্বটাকে বা 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 হচ্ছে অ্যাডজেক্টিভ যখন আমরা ডিরেক্টলি পাবো, তখন হচ্ছে ওটা ট্রাই করবেন ডিরেক্টলি বাদ দেওয়ার জন্য। কারণ হচ্ছে এই সেন্টেন্সটা আপনাকে ট্যাপে ফালাবে, এবং কি আপনাকে মানে ওরা বাধ্য করে যে হ্যাঁ আমি এখান থেকে এটা বলতেছি, আপনি এটা অ্যান্সার করেন। সো আমরা হচ্ছে বা অ্যাডজেক্টিভ এগুলো যদি আমরা ডিরেক্ট পাই, এগুলো আমরা কখনোই ডিরেক্টলি অ্যান্সার দিব না। যদিও অ্যান্সার হয়েও থাকে, আমরা একটু পরে শুনে আমরা অ্যান্সার করবো, বাট 99% শিওর যে ওইটা অ্যান্সার হবে না। যদি 1% অ্যান্সার হয়েও থাকে, ওইটা একটু ভালো করে পড়াশোনা করেন, ভালো করে একটু রিডিংটা বোঝেন কি বলতেছে, দেন হচ্ছে অ্যান্সার করেন, তাহলে বুঝতে পারবেন। তারপর সে বাট, হাউএভার, হোয়াট, তারপর হচ্ছে সেমিকোলন, হাইফেন এন্ড কোটেশন, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে যে টেকনিক গুলো আমরা এখন দেখছি, আমরা হচ্ছে এই টেকনিক গুলো ফলো করে আমরা হচ্ছে আমাদের এই অ্যান্সার গুলা করবো। এই অ্যান্সার গুলা মানে যখন আমরা করতে যাব, তখন আমরা আরো টেকনিক গুলো আমরা পাবো। আর সকল টেকনিক কিন্তু আপনারা হচ্ছে আমাদের যে ফ্রি লাইভ ক্লাস হয় ওখানে আপনারা পেয়ে যাবেন। আপনি চাইলে আমাদের ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে পারেন, ওখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রি, সবার জন্য ফ্রি। আমাদের ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকে। আমাদের ফ্রি লাইভ ক্লাসে জয়েন করার জন্য যে আমাদের যে ইউটিউব সরি আমাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে হচ্ছে আমাদের অল আপডেট আমরা শেয়ার করে থাকি। গ্রুপের লিঙ্ক আপনারা হচ্ছে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা হচ্ছে এতক্ষণ যতগুলো আমরা টেকনিক আমরা পড়লাম, আমরা চাইলে আরো অনেকগুলো টেকনিক ইউজ করতে পারি। সবগুলো টেকনিক ইউজ করে মোটামুটি আমরা মোটামুটি যত টাইপের কোশ্চেন আছে সবগুলো আমরা অ্যান্সার করতে পারবো। বাট এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা আলোচনা করছি, এখন আমরা যেটা অ্যান্সার করবো এটা করার জন্য এনাফ।
দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এগুলা দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব। আর যেগুলো শেয়ার করছি এগুলা দিয়ে মোটামুটি আপনি 80% কোশ্চেন গুলা অ্যান্সার করতে পারবেন লিস্ট অফ মিনিং এর মধ্যে টেকনিক ইউজ করে। এখন আসাম হচ্ছে আমাদের প্রথম কাজ হলো যে আমাদের কিওয়ার্ড দাগাতে হবে। লিস্ট অফ হেডিং আমাদের হচ্ছে এই যে প্রোডাক্টিভ আউটকামস, দেন হচ্ছে রেজাল্ট। আচ্ছা বোর্ডম হচ্ছে আমাদের একটা প্যাসেজ থেকে এটা আসে, বিং বোর্ড স্টিমুলেটিং, আমরা সেটা বোর্ডম নিয়ে কথা বলতেছে বা বোর্ড নিয়ে কথা বলতেছে। যেহেতু বোর্ড নিয়ে কথা বলতেছে এই ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় পাবো, দ্যাটস হচ্ছে আমাদের এটা ইম্পর্টেন্ট না, এবং কি এটা আমাদের কেউ হিসেবে নেওয়া দরকার নাই। দেয়ার হচ্ছে দেন টিচার্স, আমরা বলতেছি যে এই দুইটা মানে দুইটা আমরা কিওয়ার্ড নিব। একটা হচ্ছে আমাদের যদি আমরা নাউন পাই ওটা আমরা নিব, কারণ হচ্ছে এই নাউনটা হচ্ছে আমাদের অনেক হেল্প করবে, এন্ড এই ওয়ার্ডটা ডিরেক্টলি আপনি পাবেন। সো আমরা হচ্ছে এরকম টাইপের কোনো একটা নাউন নিয়ে দেন হচ্ছে আমরা প্র্যাকটিস খোঁজার চেষ্টা করব। নাউনটা কি? টিচার্স। দেন হচ্ছে এটার সাথে আমার একটা ভার্ব বা অ্যাডজেক্টিভ যেটা দিয়ে আমি বুঝতে পারি আমার অ্যান্সার, সেটা আমার ফোকাস ওয়ার্ড, সেটা আমি এখান থেকে বাই করতে হবে। যেমন প্রিভেন্ট, রক্ষা করে। তারপর হচ্ছে এ নিউ এক্সপ্লেনেশন এন্ড এ নিউ কিওর। ওকে, দেন হচ্ছে প্রবলেমস উইথ সাইন্টিফিক অ্যাপ্রোচ। তারপর হচ্ছে এই পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং, সম্ভাব্য বিপত্তি মানে বাড়ে। তারপর ক্রিয়েটিং সিস্টেম ক্লাসিফিকেশন, ফিলিংস ফর ফিলিংস। দেন হচ্ছে এইজ গ্রুপস। দেন এখানে দেখেন যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন মানে ভাগ, মানে এটা কয় ভাগে ভাগ করছে, কয় ভাগে ভাগ করছে, এটা যদি আপনাকে বুঝতে চাই তাহলে কি ইউজ করতে হবে? তখন নাম্বার ইউজ করতে হবে। সো আপনি যখন যে ক্লাসিফিকেশন বুঝতে চাইবেন তখন দেখবেন যে কোন প্যাসেজের মধ্যে নাম্বার লেখা আছে, নাম্বার যেখানে থাকবে সেটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন। সো আপনি ওখান থেকে ডিরেক্টলি এটা অ্যান্সার করতে পারবেন। সো ক্লাসিফিকেশন মানে হচ্ছে নাম্বার, তখন আপনি নাম্বার খুঁজবেন। সো নাম্বার পাইলেই হচ্ছে মনে করেন যদি কয়টা ভাগ করে থাকে আপনি ক্লাসিফিকেশন এটা অ্যান্সার দিয়ে দিবেন, দ্যাট মিনস এটা অ্যান্সার হয়ে গেছে। সেম ভাবে এইজ গ্রুপ, এইজ মানে একটা বয়স, বয়স মানে কি? বয়সটা একটা আমরা নাম্বার দিয়ে আমরা বুঝাই। সো বয়স যখন হচ্ছে আপনাকে একটা নাম্বার দিয়ে বুঝাবে, তো যখন আপনি এইজ টাইপের কোনো কিছু আপনি অ্যান্সার করতে যাবেন তাহলে অবশ্যই কি দেখবেন? নাম্বার দেখবেন আছে কিনা। সো নাম্বার পাইলে মনে করেন যে এইজ গ্রুপ হয়ে যাবে নাম্বার। সো এটাও নাম্বার, এটাও আমাদের নাম্বার। সো আমরা যে এই যখন আমরা দুটো নাম্বার পেয়ে যাব তখন দেখবো হচ্ছে আমাদের এই যে যে এখানে ভাগের কথা বলতেছে না হচ্ছে একটা বয়স কথা বলতেছে। সো দেখে যেন হচ্ছে আমরা অ্যান্সার করবো। যদি আমরা বয়সের কথা পাই তাহলে হচ্ছে এটা আমাদের অ্যান্সার, যদি হচ্ছে এটা বিভক্ত বা কয়টা শ্রেণী শ্রেণী বিভাগের কথা বলে তাহলে হচ্ছে এটা আমাদের এটা হবে অ্যান্সার। দেন আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, মানে কি? মোস্ট দোজ মানে কি? প্লুরাল, মোস্ট এফেক্টেড, ক্ষতি হয়েছে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কিওয়ার্ড দাগানো শেষ। এখন হচ্ছে আমরা প্যাসেজে চলে যাব। আমাদের প্যাসেজ প্যারাগ্রাফ থেকে এ বি সি ডি করে দেওয়া আছে, এফ পর্যন্ত আসছে। আমরা হচ্ছে এখন এগুলো অ্যান্সার করবো। দেখেন আমরা হচ্ছে যখন আমরা প্যাসেজ অ্যান্সার করতে আসবো তখন আমাদের মেইন রিজন কারণটা কি, মেইন মেইন থিংটা কি? এটা হচ্ছে যে আমরা খুব দ্রুত পড়ে আমরা মেইন আইডিয়াটাকে আমরা নিব। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা পড়ে আমরা বুঝতে চেষ্টা করি, এখানে আমার অনেক টাইম স্পেন্ড হবে। আমি যদি বেশি টাইম এখানে স্পেন্ড করি তাহলে কিন্তু আমার জন্য এখানে ঝামেলা আছে, আমি সম্পূর্ণ অ্যান্সার করতে সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবো না, এমনকি আমার সমালোচনা হবে। সো দ্যাটস ওয়াই আমরা স্কিমিং করব। যে স্কিমিং হলো যে আপনি একটা পড়া পরে খুব দ্রুত আপনি বুঝতে পারবেন, বা হচ্ছে একটা লাইন আপনি কোন ওয়ার্ডটা পড়লে আপনি ফুল মিনিংটা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার জানতে হবে। যেমন এখান থেকে যদি আমরা পড়ি উই অল নো হাউ, আচ্ছা হাউ বাদ দেন, আমরা হচ্ছে যদি হচ্ছে হাউ বাদ দিয়ে দেই, লাইক আমাদের জন্য একটু বোঝা সহজ হয়ে যায় হাউ মানে কি এগুলো কানেক্ট করতেছে, কানেক্ট করে এটা তথ্য দিচ্ছে কিভাবে, বাট একসাথে তথ্য দিচ্ছে, বাট আমরা বুঝতে পারতেছি এইভাবে করলে। উই অল নো ইট ফিলস, ইয়ার অনুভূতি। ঠিক আছে, সো আমরা বুঝতে পারতেছি এটা ফিলস এর অনুভূতি নিয়ে একটা বলতেছে। ফাইন, দেন হচ্ছে আচ্ছা এখানে একটা সাইন আছে, ইটস ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অর এনিথিং টাইম স্ট্রাকচার আউট। এখানে ইম্পসিবল বলতেছে টু ইউর মাইন্ড এনিথিং। আচ্ছা বুঝতে পারলাম যেটা হচ্ছে ইম্পসিবল মানে কি, এটা নেগেটিভ সেন্স কথা বলতেছে না আমাদের, ইম্পসিবল। তো আমরা বলতেছি নেগেটিভ পজিটিভ লজিক আমরা ব্যবহার করে মূলত হচ্ছে এখানে অ্যান্সার করব। দেন হচ্ছে আমরা যদি পরবর্তীতে পড়ি যে টাইম স্ট্রেচেস আউট, all the things you could do seem
ইকুয়ালি আনলাইকলি টু মেক ইউ ফিল বেটার। এখন আমরা এতটুকু পরে যেহেতু বুঝতে পারলাম যে একটা ফিল বা অনুভূতি সম্পর্কে কথা বলতেছে, এবং কি এটা কি অল থিংস ইউ কুড, যা কিছু আপনি পারেন, তুমি পারো, সি মনে করা হয়, ইকুয়ালি সমানভাবে, আনলাইকলি টু অসম্ভব, এরকম কিছু একটা, আনলাইকলি মানে সম্ভবত না, এটা নেগেটিভ সেন্স এটা বোঝাচ্ছে আর কি, টু মেক ফিল বেটার। আপনাকে ভালো বোধ বা ভালো ফিল করার জন্য অসম্ভব মনে করা হয়, এরকম কিছু একটা নেগেটিভ সেন্স আমরা এখানে বুঝতে পারতেছি। দেখেন এটা মূলত হচ্ছে ফিলের নেগেটিভ সেন্স। আমরা জাস্ট এতটুকু পরে যদি আমরা দিছি একটা সেন্টেন্স, এত এখানে ফুল স্টপ, যদি হচ্ছে আমরা এটা পরে যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে দেখবো যে প্রথম তো হচ্ছে আমরা ডিগ্রি বাদ দিয়ে দিব, বিকজ এটা কখনই হবে না। দেন হচ্ছে আমরা যদি এখানে দেখি যে টিচার্স কথা বলা নাই, সো এটা হবে না। এই নিউ এক্সপ্লেনেশন, এই নিউ কিওর, সো এখানে কোনো সমাধান বা কোনো একটা ব্যাখ্যা বলে নাই। প্রবলেম সাইন্টিফিক অ্যাপ্রোচ আমরা এখন পর্যন্ত এটা পাই নাই। যেমন হচ্ছে পটেনশিয়াল ডেঞ্জার, আমরা এখন এখন তো এটাও পাই নাই। ডেঞ্জার কথা বলা নাই, এখানে একটা অনুভূতি কথা বলতেছে যেটা হচ্ছে অসম্ভব কিছু একটা, এরকম কিছু। দেন হচ্ছে ক্লাসিফিকেশন না, তারপর হচ্ছে এজ গ্রুপ না, সো আইডেন্টিফাইং দোজ এফেক্টেড, এগুলাও না। সো আমরা এখানে এক লাইন করে যতটুকু বুঝতে পারলাম, আমাদের সবগুলো অপশন থেকে যেগুলো আমরা এখানে পাচ্ছি না, কিন্তু ফিলিংস এর কথা বলতেছে, ফিলিংস ক্লাসিফিকেশন। দেখেন আমরা এখানে ডিরেক্ট ওয়ার্ড পাইছি, ফিল পাইতেছি এখানে, তারপর হচ্ছে এখানেও ফিল পাইতেছি। যদি হচ্ছে এভাবে ফিল ওয়ার্ডটা ডিরেক্ট থাকে, এখানে ফিলিংস আর হচ্ছে ফিলস, এতটুকুই পার্থক্য। সো এটা নাউন করছে, আর এখানে হচ্ছে কি ভার্ব। সো এভাবে যদি আমরা কোনো ওয়ার্ড পাই তাহলে মনে করবো যে এটা আমাদের অ্যান্সার না, অর্থাৎ এখানে ফিল দেখে ডিরেক্টলি এখানে অ্যান্সার দেওয়ার কোনো মানে আসে না। বিকজ এখানে একটা ফিল কথা বলছে, এখানে যে ক্লাসিফিকেশন কথা বলতেছে, এখানে জাস্ট ফিলের কথা বলতেছে, এখানে পার্থক্য আছে। সো আমাদের এখানে এটা অ্যান্সার হবে না। যদি হচ্ছে আমরা পরে অ্যান্সারে পড়ি তাহলে হচ্ছে আমরা দেখি কি অবস্থা। তারপরে দেখেন বার্ড, বার্ড হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট। বার্ড বা হচ্ছে হাউএভার বা কোটেশন যদি থাকে, এগুলার পরে হচ্ছে আমাদের অ্যান্সার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো এই ওয়ার্ড গুলার পরে আমরা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। তারপরে যে আমরা দেখি ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভ ডিফিকাল্ট। আচ্ছা আমরা যদি এতটুকু পড়ি, ওই আমার সেকেন্ড সেন্টেন্স, আমরা বলছি যে প্রথম তিনটা সেন্টেন্স পড়বো বা তিন লাইন পড়বো, এটা হচ্ছে আমাদের তিনটা সেন্টেন্স এখানে শেষ। কিন্তু আমরা হচ্ছে তিনটা সেন্টেন্স এখানে পড়লাম, পড়ার আগে আমরা আগে একটা সেন্টেন্স পড়ে আসছি, একটা সেন্টেন্স পড়ে আমরা অ্যান্সার পাই নাই। সো আমরা সেকেন্ড লাইনটা আমরা পড়তেছি, যখন সেকেন্ড লাইনটা পড়তেছি তখন আমি এখানে ল্যাব পাইলাম, এটা নাউন, দেন হচ্ছে ডিফিকাল্ট আমি পাইলাম। ওকে ফাইন, এখন দেখেন এখানে স্টাডি রিসার্চ করতেছে, ফাইন। সো আমরা হচ্ছে দেখি যে এটা নিয়ে কিছু পাইতেছি কি পাই কিনা। আমরা যদি এটা নিয়ে এখানে আসি তাহলে দেখেন পোলাটিভ আউটকামস, আউটকাম নিয়ে কিছু বলা নাই, টিচারও বলা নাই, এক্সপ্লেনেশন বলা নাই। এখানে দেখেন সাইন্টিফিক অ্যাপ্রোচ অ্যান্ড প্রবলেমস, যদি আমি আমি এখানে দুটো আমি দাগাইছি কিওয়ার্ড, আমাদের দুটো কিওয়ার্ড আছে, সেটা আমি যদি এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের লাইক লেবার কথা বলতেছে, যেটা হচ্ছে কি স্টাডি রিসার্চ করতেছে এমন কিছু একটা ল্যাবের মধ্যে, অর্থাৎ সাইন্টিফিক অ্যাপ্রোচ আমরা পাইলাম ল্যাবের বিষয়টা, ঠিক আছে। এখন হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কি প্রবলেম, সমস্যা। সো এই হচ্ছে আমাদের প্রবলেম। দেখেন আমরা এই ওয়ার্ডটাও পাই গেছি, এই ওয়ার্ডটা ডিরেক্ট আমরা পাই গেছি। সো আমাদের অ্যান্সার হবে এটা, এই নাম্বার হচ্ছে এটা। সো আইবি। এইভাবে হচ্ছে আমরা ডিরেক্টলি, আমরা চাইলে এখানে শুধু সিনোনিমটা আমরা খুঁজবো, খুঁজে আমরা অ্যান্সার করবো। তাহলে হচ্ছে আপনি এত টেকনিকও আপনার লাগবে না, যদি সিনোনিম ইউজ করে আপনি খুঁজতে পারেন, অ্যান্সার করতে পারেন। শুধু এই টেকনিকটা আপনি খুঁজলে, মানে এই টেকনিকটা দিয়েও কিন্তু আপনারা সবগুলো অ্যান্সার করতে পারবেন। জাস্ট সিনোনিমটা খোঁজেন, প্যারাফ্রেজিংটা বোঝেন, খোঁজেন, দ্যাটস ইট। শুধু ওরা প্যারাফ্রেজ করবে, এখানে অন্য কোনো কিছু খেলা নাই, জাস্ট প্যারাফ্রেজ করবে। আর প্যারাফ্রেজটা বোঝার জন্য আমরা আমরা হচ্ছে আদার যে টেকনিক গুলো আছে সেগুলো আমরা সাহায্য নিয়ে থাকি, এগুলো যেন হচ্ছে আমরা খুব কুইকলি বুঝতে পারি। আমরা ইকুইটি যেন ইকুইটলি এটা কিনা আমরা 100% শিওর হওয়ার জন্য আমরা আদার্স টেকনিক গুলো আমরা দেখি। আমাদের এক নম্বরটা শেষ, আমরা হচ্ছে এখন 2 নম্বরে চলে যাই, বিতে চলে যাই। বিতে যদি আমরা আসি তাহলে দেখবো যে বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স অফ বোটম, আচ্ছা থমাস, আচ্ছা ওকে, থমাস অ্যান্ড হিজ টিম, ইউনিভার্সিটি পড়া দরকার নাই, জার্মানি দেশে পড়া দরকার নাই, হ্যাভ রিসেন্টলি আইডেন্টিফাইড ফাইভ, আচ্ছা ফাইভ টাইপস, ডিস্টিং ফাইভ টাইপস। এখানে পাঁচটা কি, আমরা কি বলতেছি, আমাদের নাম্বার দরকার, কোথায় নাম্বার দরকার আমরা বলছিলাম
নাম্বার খুঁজবো হচ্ছে আমরা, সরি আমি এখানে এইগুলো রিমুভ করে দিচ্ছি। এখানে প্রোডাক্টিভ, তারপর হচ্ছে আউটকামস ফাইন, আর রেজাল্ট, তারপর হচ্ছে টিচার্স, প্রিভেন্ট, নিউ এক্সপ্লেনেশন, নিউ কিউর, প্রবলেমস, এটা আমরা পড়ে ফেলছি, সো এটা আমাদের বা। দেন পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং, যে ক্লাসিফিকেশন, ফিলিং, এজ গ্রুপস, তারপর হচ্ছে আইডেন্টিফাইং মোস্ট এফেক্টেড, আইডেন্টিফাইং, সো কিছু হচ্ছে আইডেন্টিফাই করছে যেগুলো হচ্ছে কি ক্ষতিকর, এটা বোর্ড অফ দ্বারা। এখন আমরা হচ্ছে এখানে আসলাম, আসার পর নাম্বার খুঁজে পাইছি। আমরা যখনই কোনো একটা সেন্টেন্স পড়ে, প্যাসেজ পড়ে, যদি আমরা একটা নাম্বার খুঁজে পাই, তাহলে এখানে দেখবো যে আমাদের নাম্বার টাইপের কোন কোশ্চেনটা বলা হচ্ছে। নাম্বার টাইপের কোশ্চেন হচ্ছে, অপশনটা আমাদের দুইটা, একটা হচ্ছে আমাদের এই যে ফিলিংস এন্ড হচ্ছে এজ গ্রুপস। এখন দেখবো আমাদের এই দুইটাতে আমি শিওর হয়ে গেলাম। এই টেকনিক গুলো আসলে অন্য লেভেলের, সো আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এভাবে ভাগ করে নিতে পারি। বাকিগুলো দেখার জন্য কিন্তু আপনারা আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারেন, সেখানে অনেক মজা দেখতে পারবেন, বিকজ ওখানে সবগুলো টেকনিক্যালি খেলা আমরা ইউজ করছি আর কি। এখানে হচ্ছে আমরা দুইটা নাম্বার পাচ্ছি। আচ্ছা, আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড, এখানে এখানে হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার করছে, বাট এখানে কিন্তু আমাদের ডিরেক্টলি নাম্বার পাবো। ক্লাসিফিকেশন এজ গ্রুপ, এখানে আমরা ডিরেক্টলি নাম্বার পাবো। আর যেহেতু আমরা এখানে নাম্বার পাইছি, 5 পাইছি, 5টা আলাদা আলাদা বিষয় কথা বলতেছে। এখন দেখেন এই 5টা থেকে এখানে আমার এই দুইটা, আমার এখানে সবগুলো আমার পড়া লাগতেছে। কেন? যেহেতু আমি নাম্বার খুঁজতেছি, তো এখানে এজ গ্রুপ এবং ক্লাসিফিকেশন দুটো মধ্যে আমার এখন খোঁজা লাগবে কোনটা অ্যান্সার হবে। এখানে আমার এজ গ্রুপ নিয়ে কিছু বলছে কি একটু দেখেন তো, এজ গ্রুপ নিয়ে কিছু বলতেছে কিনা। আমাদের মধ্যে এজ গ্রুপ নিয়ে বলা নাই। এই যে 5টা, এই যে একটা মানে নাম্বার বলে, দেন 5টা ডিফারেন্স একটা এক্সাম্পল দিচ্ছে, 5টা 5 টাইপস আলোচনা করতেছে, মানে কি ক্লাসিফিকেশন। তাহলে আমাদের এইখানে এটা ডিরেক্টলি অ্যান্সার, আমরা বাকিগুলো চেক চেক করাই লাগবে না। কারণ আমরা এখানে টেকনিক ইউজ করে আমরা বুঝতে পারতেছি এটাই আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের বিআই। দেখেন এখন যদি আমি যদি এটা না বুঝতাম যে আমার ক্লাসিফিকেশন মানে কি নাম্বার বোঝাবে, তো আমাকে নাম্বার দেখা লাগবে। এজ গ্রুপ মানে কি এখানে একটা এজ গ্রুপ বা নাম্বার থাকবে, যদি আমরা না বুঝতাম তাহলে হচ্ছে আমাদের পুরোটা প্যাসেজ পড়া লাগতো। এই যে পুরোটা প্যাসেজ এখানে একটু পড়া লাগতো, পড়ার পরে দেন আমাকে অ্যান্সার করা লাগতো, তারপর হচ্ছে আবার এখানে বাকিগুলো অপশনগুলো আমার পড়া লাগতো। সবগুলা পড়তে কিন্তু আমার অনেকটা টাইম স্পেন্ড হতো। আর সেই জায়গায় জাস্ট হচ্ছে আমার নাম্বার খুঁজে আমরা এখানে অ্যান্সার করতে পারতেছি কুইকলি। সো আমাদের টাইমটা এখানে মানে অপচয় হচ্ছে না। সো এটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার, মানে এগুলোর মধ্যে টেকনিক দরকার লিস্ট অফ হেডিং এ, যেগুলো দিয়ে আপনি কুইকলি অ্যান্সার করতে পারবেন। দেন হচ্ছে আমরা 3 নম্বরে চলে যাই, সাইকোলজিস্ট সানডে মান মান এড। আচ্ছা, এখানে সাইকোলজিস্ট পড়ে সানডে মান বুঝলাম একজন ব্যক্তির নাম। এখানে আমার এগুলা পড়া দরকার নাই, ইউকে গোজ ফার্দার। আচ্ছা, ইউকে গোজ ফার্দার, আচ্ছা ঠিক আছে, ইউকে তে ওকে। অল ইমোশন আর দেয়ার ফর এ রিজন, এখানে একটা কারণ বলতেছে। অল ইমোশনস আর দেয়ার ফর এ রিজন ইনক্লুডিং বোর্ডম। আচ্ছা, এখানে কোটেশন আছে, ঠিক আছে, কোটেশন থাকলে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা এখানে একটু পড়ি কি বলতেছে। অর ইমোশন, একটা এখানে কারণ বলতেছে ইনক্লুডিং বোর্ডম, ওকে ফাইন। তারপর হি বলতেছে, হি মানে সে বল সে বলছে। দেন আবার বলতেছে হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি আমাদেরকে ক্রিয়েটিভ তৈরি করে। উই আর অল অ্যাফ্রেড অফ বিং বোর্ড বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দ্যাট, এখানে দেখেন বাট আকবরণ কি বলতেছে অ্যাফ্রেড, আমরা ভিতর নেগেটিভ সেন্সের কথা বলতেছে। বাট বলে ওরা কি বলতেছে, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ইট ক্যান লিড টু অল কাইন্ডস অফ অ্যামাজিং থিংস। এখানে কোটেশন আছে, তো আমরা এটা পড়লাম, এখানে কোটেশন পড়লাম, এখানে কোটেশন পড়লাম, এখানে পড়লাম। হ্যাঁ, একটু স্টপ করি, স্টপ করে আমরা বোঝার চেষ্টা করি এখানে কি বোঝাচ্ছে। দেখেন এখানে মূলত হচ্ছে বলতেছি ক্রিয়েটিভ, পজিটিভ সেন্স। দেন বলতেছি উই আর অল অ্যাফ্রেড, নেগেটিভ সেন্স, কিন্তু নেগেটিভ সেন্সের পরে বাট আছে। বাট যদি বাট আগে যদি নেগেটিভ সেন্স থাকে তাহলে বাটা পড়লে পজিটিভ সেন্স হয়। সেম ভাবে যদি আগে যদি পজিটিভ থাকে পরে নেগেটিভ সেন্স হয়, এরকম স্ট্রাকচার এটা। বাট এখানে কি আছে, নেগেটিভ, এখানে আছে পজিটিভ, সো আমরা এখানে ওভারঅল পজিটিভ পাচ্ছি, এটা তো পজিটিভ পাচ্ছি, যেটা আমাদের ক্রিয়েটিভ করে তোলে এবং কি অ্যামাজিং কিছু কাজ করে, যেটা হচ্ছে এই বোর্ডের মাধ্যমে বা বোর্ডের মাধ্যমে হয়ে থাকে। তো এখন আসি আমাদের পজিটিভ সেন্সে কোনো ওয়ার্ড আছে কিনা, সেটা হচ্ছে আমরা এখানে দেখবো। আমি যদি প্রথমে যাই, যে প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্সের কথাবার্তা। এটা সাথে আমি আরো বাকিগুলা দেখি। দেখেন টিচার্স এর কথা বলা নাই, সো এটা বাদ।
এই নিউ এক্সপ্লেনেশন বা নিউ কিওর এটা কোনো বলা নাই, এখানে বলছে পজিটিভ কথা, বাট এখানে একটা এক্সপ্লেনেশন বা একটা সমাধান কথা বলা নাই, বা ট্রিটমেন্ট এরকম কিছু এটা বলা হয় নাই। পটেনশিয়াল ডেঞ্জার ইট ইজ এ নেগেটিভ সেন্স, না এটা না, এটা তো আমরা পড়ে ফেলছি, এটাও না। মোস্ট এফেক্টেড দ্যাট মিনস এটা নেগেটিভ না, এটাও না, এফেক্টেড এটাও না, তো আমাদের এখানে সবগুলাই নেগেটিভ সেন্সের, এটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্স। আর এটা এগুলো পজিটিভ সেন্সের, বাট এখানে বলতেছি যে এই নিউ এক্সপ্লেনেশন এই নিউ কিওর, তো এখানে একটা নতুন একটা আইডিয়া বা ধারণা, যেটা সমাধান বা হচ্ছে ট্রিটমেন্ট বা হচ্ছে কোনো সলিউশন, এটা বলা হয় নাই, তো আমরা এটা বাদ দিব। আর যদি টিচার বলা নাই, সো বাদ। সো আমাদের ডিরেক্টলি আমরা শুধু এই অপশনটা এখানেই পাচ্ছি, প্রোডাক্টিভ আউটকাম দ্যাট মিনস পজিটিভ সেন্স, তো আমাদের এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 3 নম্বর হলো যে প্রথম লাইনটা। সো আমাদের এখানে হয়ে গেছে, দেন আমরা 4 নম্বরে চলে যাই। সাইকোলজিস্ট জন, যে ইউরোপ ইউনিভার্সিটি কানাডা, ইজ নট কনভিন্সড হয় নাই, ওকে ফাইন। এখানে হাইফেন আছে, দেখ কোটেশন আছে, ইফ উই আর ইন এ স্টেট অফ মাইন্ড অন্ডারিং আর নট বোর্ড, মাইন্ড মানে স্থির না আর কি, যদি স্থির না হয় ঠিক আছে, তাহলে হচ্ছে বোর্ড না, ওকে ফাইন। সে বলছে, দেন ইন মাই ভিউ বাই ডেফিনেশন বোর্ড নট ইজ আনডিজারেবল স্ট্রেট, অস্বস্তিকর একটা অবস্থা। ইন মাই ভিউ, অর্থাৎ এখানে কি বলতেছে, ভিউ বলে আমার মানে এটা একটা অস্বস্তিকর একটা অবস্থা, এটা বোঝাচ্ছে, ওকে। দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজ নট অ্যাডাপটিভ, এটা এমন না যে এটা অ্যাডাপটিভ হয় না। অ্যাডাপটিভ মানে কি, চেঞ্জ মানে খাপ খাইয়ে নেওয়া, এরকম কিছু একটা। দেন হচ্ছে পেইন ইজ অ্যাডাপটিভ, পেইন হচ্ছে কি অ্যাডাপটিভ। দেন হচ্ছে আমরা এতটুকু বললাম, এতটুকু পড়লাম, পড়ার পর আমরা যতটুকু বুঝলাম সেটা হলো যে আমাদের 3টা সেন্টেন্স হয়ে গেছে। লাইক এখান থেকে আমাদের হচ্ছে নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, বোর্ড না, ওকে ফাইন, বাট বলতেছে যে অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করে, বা হচ্ছে ডেফিনেশন বা বোঝায়। তারপর হচ্ছে এটা এমন না যে এটা অ্যাডাপটিভ না, এটা হচ্ছে অ্যাডাপটিভ মানে কি খাপ খাইয়ে নিতে পারে। আচ্ছা, আমরা যদি এটা পড়ছি, আমরা এটার সাথে আমরা এটাও পড়ি, ইফ উই ডি নট হ্যাভ ফিজিক্যাল পেন। এখানে পেইনের কথা বলতেছে, যে পেইন ইজ অ্যাডাপটিভ মানে হচ্ছে কি এটার এক্সপ্লেইন করতেছে, আসলে এটা আমার পড়া এখানে দরকার নাই, হ্যাপেন টু আস। ডাজ দ্যাট কি বোঝাচ্ছে, উই শুড অ্যাক্টিভলি কজ পেইন। তারপর এখানে আমার নু বলতেছে, যখন আপনাকে এভাবে কোশ্চেন করে অ্যান্সার করবে, আসলে এগুলো হচ্ছে আপনার মানে এগুলো আমরা হচ্ছে বললাম 2 লাইন বা 3 লাইন বা হচ্ছে একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স করে আমরা চলে যাব। কিন্তু যখন আপনি এভাবে কোশ্চেন পাবেন, তারপর হচ্ছে এভাবে অ্যান্সার পাবেন, কোশ্চেনের পাওয়ার সাথে আপনি নু পাবেন, তারপর হচ্ছে বাট পাবেন, তারপর হচ্ছে কোটেশন পাবেন, তাহলে আপনার সুযোগ নাই যে আপনি 2 লাইন করে বা 1 লাইন করে এখানে চলে যাওয়া। বিকজ আপনার বাকি অংশগুলো আপনার পড়া লাগবে, এগুলো দিয়ে বোঝাচ্ছে যে আরো ডিটেলস এখানে খেলা ঘুরতেছে, মানে ওরা কথাগুলো বোঝাচ্ছে, কথাগুলো আরো বলতেছে, এক্সপ্লেন করতেছে, তো আপনাকে সেগুলো ফোকাস করা উচিত। এই কারণে আমরা এখানে 2 লাইন 3 লাইন করে আর যাচ্ছি না, এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা শেষ ফিনিশিং আমরা পাচ্ছি সেটা পরে দেন হচ্ছে আমরা কোশ্চেনে যাব। হ্যাঁ, কোশ্চেন করার পরে বলতেছে না, দেন হচ্ছে বাট ইভেন ইফ বোর্ডং হ্যাজ ইভলভড টু হেল্প আস সার্ভাইভ, ইট কল স্টিল বি টক্সিক ইফ অ্যালাউড টু ফেস্টার। এখন দেখেন এই ওভারঅল জিনিস আমরা কি বুঝতে পারলাম, এখানে আমাদের ফুল স্টপ আছে, এখানে আমাদের শেষ, এখানে পরে ফর দিয়ে এগুলো বলতেছে, আমি আর এগুলো পড়তেছি। আমার কোটেশন, আমার কোশ্চেন মার্ক, আমার অ্যান্সার এখানে পড়া হয়েছে, সো আমি এতটুকু পড়লাম। পড়ার পরে যেটা বুঝলাম, এখানে নেগেটিভ সেন্স, এই যে আনডিজারেবল স্ট্রেট, অসুস্থ মানে আনডিজারেবল অসুস্থ একটা অবস্থা। তারপর পেইন ইজ অ্যাডাপটিভ, ওকে ফাইন, পেইনটা অ্যাডাপটিভ মানে পেইন তো একটা ব্যথামূলক কিছু একটা, বা ক্ষতি করে বা পেইনকে ক্ষতি করে। ধ্যান হচ্ছে আমরা যদি এখানে পড়ি টক্সিক, বিষাক্ত। সো এখানে আমাদের ওয়ার্ড গুলো নেগেটিভ সেন্স আমরা পাচ্ছি। এখন যেহেতু হচ্ছে আমরা নেগেটিভ সেন্স আমরা ওয়ার্ড পাচ্ছি, এই নেগেটিভের কথা হচ্ছে আমরা এখানে এসে এখন বুঝবো। এখন দেখেন নেগেটিভ কথা কোনগুলা, আমাদের 1 নম্বর হয়ে গেছে, সো আমরা 1 নম্বর কেটে দিব, যেটা হয়ে গেছে আমরা কেটে দিব। টিচার্স কথা বলে নাই, সো এটা আমাদের না। এই নিয়ে এক্সপ্লেনেশন নিয়ে কেউ এখানে কোনো সমাধান কথা বলা হয় নাই, বলা হচ্ছে নেগেটিভ কথা, তো এটাও আমাদের না। তারপরে এই পটেনশিয়াল ডেঞ্জার, এখানে এটা হচ্ছে পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং,
অ্যারাইজিং মানে কি বাড়তেছে, ডেঞ্জার মানে কি ক্ষতি। সো এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার, পটেনশিয়াল ডেঞ্জার। এই হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ক্ষতিকর, টক্সিক, ডেঞ্জার। ঠিক আছে, পটেনশিয়াল ডেঞ্জার, অ্যারাইজিং। আর যদি হচ্ছে এগুলা দেখি, দেখেন এজ গ্রুপ আমাদের না, বিকজ এজ গ্রুপে বলা নাই। মোস্ট এফেক্টেড, যে আক্রান্ত হয়েছে, এখানে বলতেছে নেগেটিভের কথা বলতেছে, টক্সিক, বিষাক্ত করে ফেলে। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে 5 নাম্বারটা। দেন হচ্ছে আমরা ই নাম্বারে চলে যাব। আমাদের বাকি আছে আর দুইটা। আর আমাদের অপশন কটা বাকি আছে যদি আমরা এখান থেকে দেখি, আমরা এখানে 5 নাম্বার করে ফেললাম। এখন আমাদের যখন হচ্ছে একাধিক অ্যান্সার গুলো হয়ে যাবে, লাস্টে যখন 2-3টা বাকি থাকবে, তখন আমরা খুব সহজে আমরা বাই করে ফেলতে পারি। যেমন এ নিউ এক্সপ্লেনেশন, এ নিউ কিওর, তারপর হচ্ছে টিচার্স কথা বলবে, এজ গ্রুপ, আর হচ্ছে লাইক আইডেন্টিফাইং মোস্ট এফেক্টেড, এইটাই, এই চারটা আমাদের এখানে আছে। এখানে দেখেন একটা মজার বিষয় হচ্ছে যে এখানে এজ যদি না থাকে বা নাম্বার যদি না থাকে, এটা বাদ দিয়ে দিবেন সহজে। আর যখন টিচার যদি না থাকে তাহলে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে যদি হচ্ছে লাইক এগুলো বাদ দিয়ে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে এই নিউ এক্সপ্লেনেশন, এই নিউ। আচ্ছা, যদি এর নতুন কোনো আইডিয়া থাকে তাহলে দিবেন, না হলে এটা বাদ দিয়ে দিবেন। এখান থেকে এই যে issue teams is now trying to explore why the attention system fails, আচ্ছা হোয়াইট ওয়ে বাদ দিয়ে দেন। অর্থাৎ এখানে এটা পড়লেই পারবেন যে অ্যাটেনশন ফেল করছে, সিস্টেম ফেল করছে। ইট ইজিলি ডে, ইট আর্লি ডেজ, বাট, এখানে বাট আছে, দে থিঙ্ক দ্যাট at least some of it comes down to personality. Boredom proneness has been linked with a bad traits. আচ্ছা, এখানে আমরা এখানে যতটুকু পড়লাম, পড়ার পরে বুঝতেছি কি, এটা হচ্ছে প্লুরাল সেন্স। ট্রেটস, ভ্যারাইটি, ভিন্ন ধরনের ট্রেটস, বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা এখানে দেখেন লিঙ্ক, সংযুক্ত। এখানে যদি আমি এই যে ফেলস, ব্যর্থ, নেগেটিভ সেন্স, তারপর হচ্ছে লিঙ্কড, জড়িত আর কি। এখন আমি এতটুকু পরে যদি আমি এখানে যাই, বাট আছে, বাটের পর আমাদের পরে সেন্টেন্সটা ইম্পর্টেন্ট, পরে পড়লাম কাম ডাউন, তারপর সেটা বলতেছে লিঙ্ক ভ্যারাইটি ট্রেটস কত ফাইন। আচ্ছা, আমি এই 2 লাইন 3 লাইন করছি, পড়ার পরে দিয়ে এখানে যাই। আবার কি দরকার, প্লুরাল, প্লুরাল দরকার, যেটা কি নেগেটিভ সেন্সে ফেল, যেহেতু নেগেটিভ। ব্যর্থ হয়েছে, টিচার্স কথা বলা নাই, সো এটা বাদ। এ নিউ এক্সপ্লেনেশন, এখানে বলতেছে ফেল, কোনো এক্সপ্লেনেশন নাই, সো এটাও বাদ। এইজ গ্রুপ কথা বলা হয় নাই, সো এটাও বাদ। তারপর হচ্ছে আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড, এই যে দোজ, দোজ মানে কি প্লুরাল, এই হচ্ছে আমাদের যে ভ্যারাইটি ট্রেটস, প্লুরাল। ঠিক আছে, এফেক্টেড, এইটা হচ্ছে আমাদের মধ্যে কি অ্যান্সার। এখানে এই যে এফেক্টের কথা বলতেছে, মোটিভেট প্লিজার সাফার পার্টিকুলারলি ব্যাডলি, এই যে আদার পার্সোনালিটি ট্রেটস সাচ এস কিউরিসিটি, হাই বোরডম থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড, তারপর হচ্ছে এভিডেন্স বোরডম, যে সবগুলাই যে ইফেক্টস। তারপর হচ্ছে স্টাডিজ পিপল আর মোর লেস প্রন, সবগুলো হচ্ছে আমাদের এখানে কি বোঝাচ্ছে, নেগেটিভ মানে ক্ষতিকর বা নেগেটিভ কথা বলতেছে, এফেক্টেড। তো আমাদের এটা মূলত হচ্ছে অ্যান্সার, ই নাম্বার। তো আমরা হচ্ছে জাস্ট প্লুরাল দিয়ে আমরা এটা বাই করতে পারতেছি। দেন হচ্ছে আমাদের এফ নাম্বার। সো আমাদের থাকতেছে কটা, থাকতেছে হচ্ছে আমাদের এটা বাদ, থাকতেছে আমাদের এই, এটা, আর হচ্ছে এই দুইটা, তিনটা। So এখন তো হচ্ছে বাকিগুলো অ্যান্সার করা আমাদের জন্য, তিনটা অ্যান্সার আমাদের জন্য ইজি হবে, বিকজ আমাদের মাত্র 3টা অপশন আছে। সাইকোলজিস্ট, ওকে। তারপর হচ্ছে দ্যাট ওভার কানেক্টেড লাইফস্টাইল মাইট বি এ নিউ সোর্স অফ বোরডম। আচ্ছা, এই নিউ সোর্স, নতুন একটা উৎস বা নতুন একটা শক্তি বলতে পারি, বোরডমস ইন মডার্ন হিউম্যান। আমরা যদি এটা যদি পড়ি, তাহলে হচ্ছে দেখেন এই নিউ সোর্স এখন ডিরেক্টলি বলে দিছে। ঠিক আছে, এই নিউ এক্সপ্লেনেশন, হচ্ছে এই নিউ কিউর। তারপর হচ্ছে যদি আমরা পড়ি, এই যে দেখেন, সো ইনস্টেড অফ সেকিং ইউ ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন। তারপর সে যে পারহ্যাপস উই শুড লিভ আওয়ার, এখানে একটা সমাধান কথা বলতেছে। অর্থাৎ কি সমাধান, এই যে বোর্ডমের সমাধান। কিন্তু এখানে কোনো টিচার কথা বলা হয় নাই, সো এখানে কোনো টিচার বলা হয় নাই। সো আমাদের হচ্ছে এখানে টিচার হবে না, এখানে টিচার নাই। আর এখানে বাকি আছে কি, এজ গ্রুপটা আছে, এখানে কোনো বয়সের কথা বলা হয় নাই, এই নাম্বার দেয় নাই। সো আমাদের এজ গ্রুপ বাদ।
থাকতেছে কোনটা, এই যে এটা এই নিউ এক্সপ্লেনেশন, এই নিউ সোর্স বললাম আমরা এখানে পেয়ে গেছি আমাদের কিওয়ার্ড। দেন হচ্ছে ওরা একটা সমাধান কথা বলতেছে, ট্রিটমেন্ট, দ্যাট মিনস নিউ কিওর। তো আমাদের এটি হচ্ছে অ্যান্সার তিন নাম্বার। তো আমরা হচ্ছে এইভাবে বিভিন্ন টেকনিক ইউজ করে লিস্ট অফ হেডিং গুলো আমরা অ্যান্সার করতে পারি। যত বেশি আপনি টেকনিক জানবেন তত বেশি সহজে এবং কি দ্রুত এগুলো অ্যান্সার করতে পারবেন। আর লিস্ট অফ হেডিং সম্পূর্ণ টেকনিকের খেলা, অবশ্যই আপনাকে প্যারাফিনটা বুঝতে হবে, সেই নিয়মগুলো যদি আপনি খুঁজে পাইতে পারেন তাহলে এনাফ, তাহলে আপনি অ্যান্সার করতে পারেন।